সাইকেল দিয়ে মোটো ব্লগ। ওয়াও। আমার নাম হচ্ছে রাহাত, ফুল নেম হচ্ছে আশরাফ উদ্দিন রাহাত, বাট অনেকজন আমাকে দি আউটসাইডার নামে চিনে। আমি বেসিক্যালি এখনও স্টুডেন্ট, আই এম স্টিল আন্ডার গ্র্যাজুয়েট। আর সাইডে আমি ইউটিউবিং ক্যারিয়ারটাকে একটু ফোকাস দিচ্ছি। লাইক আই ডু মোটো ব্লগস, আই ট্রাভেল অ্যারাউন্ড উইথ মাই বাইক, আর কোনো মার্কেটে নতুন কোনো বাইক আসলে সেটা নিয়ে কিছু রিভিউস করি। মেইনলি মোটর সাইকেলের ইন্টারেস্টটা ছিল হচ্ছে ছোটোবেলা থেকেই। তো আমি ছোটোবেলা থেকে কাতারে ছিলাম, রাইট? তো তখন হচ্ছে কি কাতারে দেখতাম যে যখন পার্কে যেতাম দেখতাম যে অনেক স্পোর্টস বাইক শাই শাই করে যাইতো, দেখে অনেক ফ্যাসিনেটিং লাগতো। তো এরপর থেকে আনফর্চুনেটলি আই মুভ টু বাংলাদেশ 2010 সাল থেকে। তো তখন থেকে মোটর সাইকেল কেনার মতো বয়স ছিল না। তো তখন আমি সাইকেল দিয়ে মোটো ব্লগ করা স্টার্ট করি, সাইকেল দিয়ে মোটো ব্লগ। ওয়াও। যাক, আমি ফার্স্ট সাইকেল কিনি আর সাইকেল দিয়ে আমি একটু ট্রাভেলিং করা স্টার্ট করি। পরে আই ডোন্ট নো ওয়াই আমি একটা অ্যাকশন ক্যাম কিনি, Xiaomi YI2K। তো এটা দিয়ে জাস্ট র্যান্ডম কিছু ট্রাভেল ব্লগ বানাইতাম। তো এরপর আমার একটা ফ্রেন্ড নাইম, ও অ্যাকচুয়ালি আগে মোটো ব্লগ করা স্টার্ট করছে। ও আমার ক্যামেরা দিয়েই যে দোস্ত দে আমি একটা জিনিস ট্রাই করি। তো ও ওর বাইক দিয়েই আমার ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করা স্টার্ট করছে। তখন থেকে আই ওয়াজ লাইক ওয়েট, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, বিকজ আই থিঙ্ক আই হ্যাভ সামথিং টু শেয়ার, বিকজ আই থিঙ্ক আমি যেভাবে কথা বলি পিপল উড মেবি লাইক ইট। তো তখন ভাবলাম যে যদি কখনো বাইক কিনি, অ্যান্ড তখন থেকে আই স্টার্ট মোটো ব্লগিং, অ্যান্ড হ্যান্স আমার ফার্স্ট মোটো ব্লগ হচ্ছে দি ডে আই বট মাই বাইক। আচ্ছা, আর নাইমের পরেও বাংলাদেশে ওয়ানাবি গাম্প নামে একজন মোটো ব্লগার আছেন, আমি প্রিটি অনেকজনই জানেন। ওকে দেখে আমি আরও ইন্সপায়ার্ড হই, কারণ আই হ্যাভ ট্রাবল স্পিকিং মানে বাংলা মানে একদম কনস্ট্যান্টলি। যদি একদম কনস্ট্যান্টলি বাংলা বলতে চেষ্টা করি আমার দ্বারা সেটা সম্ভব না। আমি 2-3টা ইংলিশ কথাবার্তা ফালাই দিই, জাস্ট লাইক ফ্রেন্ডদের সাথে কথা বলে যেরকম করি আর কি। তো ওয়ানাবি গামকে দেখা হচ্ছে আচ্ছা ফাইন, আমার মতো এরকম ফালতুভাবে কে কথা বলে, ঠিক আছে তাহলে মানুষ দেখবে। আরেকটা বড় ইন্সপিরেশন হচ্ছে হান্টার হন্ডা, যে কিনা ইউএসএ টেক্সাসে মোটো ব্লগ করে। তো ও হচ্ছে এরকম আমার মতো বলবো না, হি ইজ লাইক ওয়ে অ্যাবাভ মি। লাইক ও অনেক অনেক ফানিভাবে মোটো ব্লগ করে, লাইক অনেক জোক ক্র্যাক করে। ওটা দেখে আই ওয়াজ লাইক ড্যাম, দিস গাই ইজ মাই ইন্সপিরেশন। আর আরেকটা জিনিস হচ্ছে R15 কেন, আরও বাইক ছিল মার্কেটে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। কারণ আমি এই জিনিস অনেকজনকে বলি, ইউ সি আই ওয়াজ নট ইনটু বাইকস ফার্স্টে, আই ওয়াজ ইনটু সাইকেল। আমার গ্রুপে আমি একমাত্র যার সাইকেল ছিল। ইনফ্যাক্ট আমার যে ফ্রেন্ড নাইম যার কথা বললাম, ও একবার আমার সাথে রেস লাগছিল ফার্মগেট থেকে মিরপুর। ও FZS ভার্সন 1-এ আর আমি ছিলাম আমার সাইকেলে। আই ওয়ান ফর লাইক 2 সেকেন্ডের জন্য আমি আগে গেছিলাম, মানে মিরপুর আমি আগে পৌঁছেছি। তো আমার ফ্রেন্ড সাইকেল আমার একমাত্র সাইকেল ছিল, বাকি সবারই বাইক ছিল। কারণ কোনো বাইক দেখে মনে হইতো না যে এটা কিনতে হবে, কোনো বাইক দেখে মনে হতো না, আনটিল আই স R15 ভার্সন 3 2017-এ সাগুফতাতে আমাদের একটা ছোটো ভাই ইয়ামাহা R15 ভার্সন 3 আনে। খুব অনেক দূর সময় মানে ছোটো ভাই, খুব ক্লোজ না। তো ওর ম্যাট ব্ল্যাক ভার্সন ছিল, ওইটা দেখা ওয়াজ লাইক শিট, হোয়াট ইজ দ্যাট, আই হ্যাভ টু বাই ইট। এরপরে আনফর্চুনেটলি আই হ্যাড টু রাইড ইট। ওকে বলছিলাম যে একটু চালাই। চালানোর পরে আই ওয়াজ লাইক শিট, মানে আমি যদি কোনো কিছু পছন্দ করি আই হ্যাভ টু বাই ইট, মানে সব কিছু বিক্রি করে হলে আমি কিনবো এটা। তো ওইটার পরে অ্যারাউন্ড লাইক 2 বছর পরে আমি বাইক কিনছি, এই বাইক, কারণ অন্য কোনো বাইক আমার পছন্দ হয় নাই মার্কেটে। আর ওয়াই আই নেমড ইট মেগাস, ইটস বিকজ আমি যখন ছোটো ছিলাম তখন আমার অনেক ফেভারিট একটা কার্টুন ছিল, কার্টুনের নাম ছিল মেগাস XLR। ইটস অ্যাবাউট আ ভেরি বিগ রোবট, একটা ব্লু কালার রোবট যার মাথায় একটা গাড়ি ছিল, মানে গাড়িটা ছিল ওর মাথা রোবটের। তো it was like one of the best cartoons ওই generation. It was funny, it was action, it was like good storytelling, everything. But unfortunately মেগাস XLR এর মাত্র 2টা সিজন ছিল নাকি একটা সিজন ছিল, মানে জাস্ট অনেক অল্প কিছু এপিসোড ছিল, এরপর আর বানানো হয়নি। তো আই ওয়াজ থিঙ্কিং আর নেম, যে কী নাম দেওয়া যায়, সামথিং ক্লোজ টু মি, সামথিং ক্লোজ টু মাই হার্ট। তাও দেখা যাচ্ছে ঠিক আছে, ইটস এ বিগ বাইক, ইটস এ ব্লু বাইক, আই শ্যাল নেম ইট মেগাস। ওখান থেকেই আমার বাইকের নাম মেগাস। যদি পারফরমেন্সের কথা বলি, আমি আমার বাইক নিয়ে একদম পারফরমেন্স ফোকাসড না,
কারণ ইফ আই ওয়াজ একদম পারফরমেন্স ফোকাস তখন বাইকটা প্র্যাকটিক্যালিটি অনেকটাই হারা যেত, বিকজ আমার মেইন মোটিভেশন আমার বাইক নিয়ে হচ্ছে ট্রাভেল করা আর মোটো ব্লগ করা। তো তাও টুকটাক পারফরমেন্স আপগ্রেড আছে, যেমন আফটার মার্কেট এয়ার ফিল্টার, ফ্রি ফ্লো এক্সস্ট। বাই দ্য ওয়ে, দিস ইজ নট অ্যান অরিজিনাল অ্যাক্রোফোবিক, ইটস আ ফেক অ্যাক্রোফোবিক। অরিজিনালগুলো অনেক দামি, আইল বাই ইট ওয়ান ডে। তারপর পারফরমেন্সে তারপর আফটার মার্কেট লেজার ইরিডিয়াম স্পার্ক প্লাগ, আর হচ্ছে একটা ইগনিশন কয়েল। দ্যাটস ইট ফর পারফরমেন্স ওয়াইজ। আর যদি কসমেটিক্সের কথা বলি, দ্যাট ইটস আ লট, অনেক। লাইক দি লুকিং গ্লাস, দি আরসিবি, এটা যদি পারফরমেন্সের মধ্যে পড়ে যায়, বিকজ ইট আপগ্রেডস দি ব্রেকিং সিস্টেম অ্যাজ ওয়েল, দি ক্লাচ অ্যাজ ওয়েল। যখনই কেউ জিজ্ঞেস করে যে আমার ফিউচার প্ল্যান কী, সবসময় আই ওয়াজ লাইক শিট, আই হ্যাভ টু অ্যান্সার সামথিং, বিকজ অনেস্টলি আমি আমার লাইফে কোনো কিছু প্ল্যানিং করে আগে নেই। আই অলওয়েজ ওয়েন্ট উইথ দি ফ্লো, মানে গো উইথ দি ফ্লো যে কথাটা আছে, এটা আমার অনেক ভালোভাবেই আমাকে সাপোর্ট করে। তো আমি যদি ইফ আই হ্যাভ টু গিভ অ্যান অ্যান্সার, মোটো ব্লগ করার ফিউচার হচ্ছে I will continue motor vlogging as long as I can because I love it. আর এমন হইতে পারে যে at some point I get really busy with my life, with my family and stuff. তখন হইতে পারে যে হয়তো 1 মাস পরে একটা মোটো ব্লগ হবে, 2 মাস পরে একটা মোটো ব্লগ হবে, but this will never end. This will keep on going until I find something better, অথবা আমার ভালো লাগবে না, which is highly unlikely because I mean bikes are এখানে আমাদের সিসি লিমিটেশন আছে, তো যার কারণে আমি আমাদের ফেভারিট যে বাইকগুলো কিনতে পারবো না অবভিয়াসলি, বাট আই উইল নেভার সেল মেগাস। তো যদি কোনো বাইক কেনার প্ল্যান থাকে, ইট উইল অলওয়েজ বি এ সেকেন্ডারি বাইক। তো এখন কারেন্টলি যদি বলি, আমার অনেক ইচ্ছা একটা এডিভি বাইক কেনার। আর বাংলাদেশে এখন একটাই প্রপার এডিভি বাইক আছে, যেটা হচ্ছে লিফান কেপিটি। এছাড়া একদম রিসেন্টলি জন্টেসের কিছু বাইক আসছে, উইচ ইজ অ্যাডভেঞ্চার অ্যাজ ওয়েল। তো আমার নেক্সট বাইক হবে সামথিং অ্যাডভেঞ্চারাস। তো যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করব, তো ফাইনালি বের হইলাম। অ্যান্ড আই থিঙ্ক আই শুড হ্যাভ বিন মোর প্রিপেয়ার্ড, কারণ 64 ডিস্ট্রিক্ট ইটস অ্যাকচুয়ালি টাফার দ্যান ইউ থিঙ্ক ইট ইজ। কারণ প্রথমত মনোবল লাগেই, তার মধ্যে শরীরের উপর দিয়ে অনেক টর্চার যায়, দ্যাটস মানে অনেক বড়। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্যাগ বাঁধা, আবার 200, 250, 300 কিলোমিটার যাইতে হবে। জিনিসটা খুবই টাফ হবে যদি আপনার বাইকের উপর এনথুজিয়াস্টিক না হন। যদি আপনার ট্রাভেলিং ভালো না লাগে, ইউ ক্যান নেভার ডু ইট। আর 64 ডিস্ট্রিক্ট ট্যুরে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখছি আমি, যেরকম কারণ আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক মানুষের সাথে পরিচয় হইতাম, এক দিন এক জায়গায় থাকতাম, এক দিন মানে এক মানুষের সাথে ডিফারেন্ট জিনিস খাইতাম। তো ইটস লাইক খুবই মানে আই ওপেনিং একটা এক্সপিরিয়েন্স, লাইক রিয়েলি মেক্স ইউ থিঙ্ক হাউ বিগ বাংলাদেশ ইজ আর হাউ ট্যুরিজম ফ্রেন্ডলি বাংলাদেশ ইজ। 64 ডিস্ট্রিক্টের ট্যুরটা অ্যাকচুয়ালি যতটা কষ্ট ছিল, তার থেকে বেশি কষ্ট হচ্ছে 64 ডিস্ট্রিক্টের ট্যুর ভ্লগগুলো এডিট করা। কারণ ভ্লগগুলো অনেক বড়, এডিট করতে একদম আমি আবার 64 ডিস্ট্রিক্ট ট্যুর দিতে রাজি আছি, কিন্তু আবার ভ্লগ করতে রাজি না। ইটস লাইক অনেক প্যারা। তো হ্যাঁ, 64 ডিস্ট্রিক্ট ট্যুর দিয়ে অ্যাকচুয়ালি লাইক জীবনের ব্যাপারে অনেক কিছু শেখা যায়, কারণ আপনি বিভিন্ন মানুষের সাথে পরিচয় হন, এক একজনের লাইফের পার্সপেক্টিভ এক রকম হয়। তো ওগুলো দেখে আপনি অ্যাকচুয়ালি নিজের ডিসিশনগুলো কোয়েশ্চেন করা স্টার্ট করেন, ইউ ফিল হ্যাপি অ্যাবাউট ইট। অ্যান্ড তখন অ্যাকচুয়ালি মনে হয় যে না, ইচ্ছা করে যে সারা জীবনই বাইরে থাকতে, বাসায় আর যাবো না। ওয়েল, টু বি অনেস্ট, ঢাকার মধ্যে আমি আমার বাইক নিয়ে খুব বেশি প্যারা খাইনি, কারণ বাইকটা যখন মার্কেটে ফার্স্ট আসছিল তখন সবারই একটা অনেক বড় কনসার্ন ছিল জ্যামের মধ্যে কীভাবে এটা ম্যানুভার করবে। অ্যান্ড আমি তাদেরকে বলবো, ইউ শুড সি মাই ভিডিওস লাইক when I pull with this bike. Actually the confidence this bike gives, জ্যামে দিয়ে চিপা চাপা কোনো ম্যাটারই করে না। আর এছাড়া পুলিশের কথা যদি বলি, পুলিশ ডেফিনেটলি বাইক আটকায়, বাট আমার বাইক কেনার পর থেকে আমার সব কাগজপত্র এভরিথিং ওয়াজ অন পয়েন্ট, তো আমাকে কখনো প্যারা দেয় না। আর অ্যাজ ফর মাই এক্সস্টটা অনেক লাইক দাবানো সাউন্ডটা, যার কারণে ইটস লাইক স্টক এক্সস্টের মতোই সাউন্ড, তো যার কারণে পুলিশ খুব বেশি প্যারা দেয় না। বাট যদি একটা পারফরমেন্স এক্সস্ট চান, লাইক প্রপার এক্সস্ট, লাইক যেটা আপনাকে অ্যাকচুয়ালি পারফরমেন্স বুস্ট করবে, ওগুলা ন্যাচারালি লাউড, ওগুলা পুলিশ আটকাবেই। যদি কেউ মোটো ব্লগিং করা স্টার্ট করতে চায়, তো আমি অনেক সাজেশনই আছে যেটা আমি বলতে পারি, কিন্তু একদম
একদম শর্টকাটে যদি বলতে চাই, অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি কন্টেন্ট রাদার দেন কোয়ান্টিটি। এখান থেকে সাপোজ মিরপুরে যাবেন, জাস্ট র্যান্ডম একটা ধানমন্ডি টু মিরপুর উইথ মাই বাইক, এরকম কন্টেন্ট না দিয়ে চিন্তা করে দেখেন, টক অ্যাবাউট সামথিং স্পেশাল, টক অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট, গো টু ট্যুরস, লাইক প্রপার কোয়ালিটি কন্টেন্ট। লাইক ইট ডাজন্ট ম্যাটার আপনি যদি 1 মাস পরে ভিডিও আপলোড করেন, ইফ দি কন্টেন্ট ইজ আপ টু দি কোয়ালিটি আর কি। আর এছাড়া আরও অনেক অনেক টিপস আছে, যেটা আমি আমার কয়েকদিন আগে একটা ভিডিও করছি, ওটা চালিয়ে দেখতে পারেন। তো এটাই ছিল আমার কিছু স্টোরি, আমার কিছু মোটো ব্লগিংয়ের স্টোরি, বাইক কেনার কিছু স্টোরি, ব্লগিং স্টার্ট করে কিছু স্টোরি। আর যদি ফার্দার আরও ডিপলি জানতে চান অ্যাবাউট মাই স্টোরি, I would suggest you to check out my YouTube channel. It's called The Outsider. And I would like to thank you guys for having me, and I'll see you in the next one.